নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে হাইকোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, কি অবস্থা হাইকোর্টের সামনে, কি দেখছেন? জানেন যে গত কয়েকদিন ধরে আসলে নারীদের উপরে যে সহিংসতা কিংবা ধর্ষণের ঘটনা ঘটছে, তারই প্রেক্ষিতে আজকে কিন্তু ছাত্রদল হাইকোর্টের সামনে তারা দাঁড়িয়েছে এবং শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্রদল নয়, বাইরে যারা মহানগর ছাত্রদল তারা কিন্তু দাঁড়িয়েছে। একটু যদি দেখাতে চাই যে তারা আসলে এখানে যারা এসেছেন তাদের আসলে বরাবরই দাবি যে যেই শিশুটিকে আসলে ধর্ষণ করা হয়েছে সেটা আসলে অন্যান্যদের সঙ্গে ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নয়ন না ঘটে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিস্থিতির সামনে আরো দেখা যেতে পারে। ফলে তারা বলছেন যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা যাতে ঢাকা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন করা যায়, পাশাপাশি নৈতিকতার যে ব্যাপার সেগুলো যদি শিক্ষা দেওয়া যায় কিংবা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো এই ধরনের ঘটনা কোনো ঘটবে না। এবং তারা বলছেন যে এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং সেই শাস্তি যদি দৃষ্টান্ত হয়ে না থাকে সেক্ষেত্রে আগামীতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। ফলে তারা কিন্তু এখানে এই মানববন্ধনে সেই দাবি কিন্তু করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কেন্দ্রীয় ছাত্রদলের যিনি সভাপতি রাকিবুল ইসলাম তিনি কথা বলেছেন, তিনি এখনো কথা বলেনি, তিনি উপস্থিত হয়েছেন এবং দলটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যারা নেতারা রয়েছেন সেই কেন্দ্রীয় ছাত্রদলের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি কিংবা কলেজের যেই ছাত্রদলের কমিটি রয়েছে তারাও কিছুক্ষণ আগে তারা কিন্তু এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। সব মিলে বলা যায় যে কয়েকশো ছাত্রদল কর্মী তারা কিন্তু এই হাইকোর্টের যেই প্রধান ফটক সেই ফটকের সামনে তারা মানববন্ধন করছেন এবং ধর্ষকদের যেই শাস্তি সেই শাস্তির উপযুক্ত বিচার সেটা কিন্তু তারা চাচ্ছেন। হাইকোর্টের সামনে থেকে এই ছিল সবশেষ। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।